আসসালামু আলাইকুম। একটা সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। গত 6 মাসে অথবা 1 বছরে অথবা গত 2 বছরে যারা সরকারি বিভিন্ন চাকরি নিতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন কারণে হয় ইচ্ছাকৃতভাবে অথবা বাধ্য হয়েছেন অথবা নিজের আগামীর ভবিষ্যৎ চিন্তা করার জন্য অথবা আগামীর ভবিষ্যতের কথা ভেবে আপনারা বিভিন্ন চাকরিতে অনেক বড় বড় কর্মকর্তা কর্মচারী এমপি মন্ত্রী অনেককেই উপহারের নামে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট টোকন হিসাবে দিয়েছেন। তো এই যে এখন দেশের একটা পরিবর্তিত অবস্থা, এই অবস্থায় আপনারা যারা এই টোকনগুলো দিয়েছেন তারা আসলে কি করবে? কারণ অনেকেই জমি বিক্রি করে, অনেকে হচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে লোন কইরা এই টাকাটা কি বলে দিয়েছেন অথবা এই উপহারটা পাঠিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন অথবা আপনাদের কাছে যদি মিনিমাম তথ্য প্রমাণ থাকে তাহলে এই গত 6 মাস 1 বছর অথবা 2 বছরে বিভিন্ন সরকারি বেসরকারি অথবা যে কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো কাজ করানোর ক্ষেত্রে যদি টাকা পয়সা দিয়ে থাকেন এবং সেটার যদি মিনিমাম কোনো প্রমাণ থাকে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যদি কোনো যোগসাযোগের প্রমাণ থাকে, কোনো কল রেকর্ড থাকে, সেইটা প্রকাশ্যে করুন। মানে প্রকাশ্যে আপনি বলুন যে আপনার কাছ থেকে কে টাকা নিছে, আপনার চাকরির জন্য কত টাকা নিছে। কারণ হচ্ছে, এবং যদি প্রমাণিত হয় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যত দ্রুত সম্ভব করতে হবে। তা না হলে এই যে যারা এই টাকা পয়সা দিয়ে বিভিন্ন কারণে বাধ্য হয়ে হোক, নিজের জীবনের প্রয়োজনে হোক, টাকা পয়সা দিয়ে গত 6 মাস 1 বছর 2 বছরে চাকরি নিছে, তারা তো আসলে ঘুষ খাইলেও সেই টাকাটা হয়তো তুলে ফেলতে পারে নাই। তো এই মানুষগুলা অনেক ক্ষেত্রে এমন হবে যে ভালো হইতে চাইলেও ভালো হওয়ার সুযোগের জায়গাটা তুলনামূলক কম। কারণ সে যদি এখন থেকে নতুন আগামীর সুন্দর বাংলাদেশে ভালো হয়ে যায়, টাকা পয়সা না নেয়, ঘুষ না খায়, তো সেই যে এই টাকাটা দিয়ে চাকরিটা নিছে এই টাকাটা পরিশোধ করবে কোত্থেকে? তো এজন্যই বলি, আপনাদের কাছে যদি মিনিমাম প্রমাণও থাকে, যারা গত 6 মাস 1 বছর 2 বছরে চাকরি বাকরি নিয়েছেন, আপনারা এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলুন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সেটা প্রমাণিত হইলে যত দ্রুত সম্ভব হলে তাদের টাকা ফেরত দেয়া অথবা এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে আগামীতে কেউ আর টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার ক্ষেত্রে আগ্রহ না পায় অথবা আগ্রহ না করে। তো এইটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, কারণ এই মানুষগুলো তো টাকা দিয়ে চাকরি নিছে ভাই। এখন অনেক ক্ষেত্রে তারা ভালো হইতে চাইলেও তাদের সুযোগের জায়গাটা তুলনামূলক কম, কিন্তু হয়তো মন থেকে চাইলে আচ্ছা যাই হোক গেছে, নিজে ভালোভাবে চাকরি করে এই টাকাটা রিকভার করে ফেলবো, এই চিন্তাটা খুব কম মানুষেরই আসবে। তো সবার প্রতি অনুরোধ করবো, আপনাদের মধ্যে যারা গত 6 মাস 1 বছরে বিভিন্ন সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন লোকজনকে টাকা পয়সা দিয়ে চাকরি নিয়েছেন, আপনারা আওয়াজ তুলুন। যদি মিনিমাম প্রমাণ থাকে সেই প্রমাণগুলো এখন যারা দায় দায়িত্বে আছে তাদেরকে দিন এবং এই যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সেই অভিযোগগুলোর জন্য সর্বোচ্চ শাস্তি যত দ্রুত সম্ভব দেওয়ার ব্যবস্থা করুন। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে এই বিষয়টা মনে হয়েছে যে এটা একটা শঙ্কার জায়গা। আপনাদেরও যদি মনে হয় যে এইটা আসলেই সত্যিকার অর্থে শঙ্কার জায়গা, ভিডিওটা শেয়ার করতে পারেন অথবা এই ভিডিও শেয়ার করে যারা আসলে সাহসটা করতেছে না তাদের সাহস বাড়ানোর ক্ষেত্রে তাদের সিনিয়র কর্মকর্তা যারা চাকরির বেলায় ঘুষ টুস নিছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহসটা বাড়িয়ে দিতে পারেন। এবং যদি মনে করেন যে না, আমার যে চিন্তাটা করছি সেই চিন্তাটা আসলে অনেকেরই চিন্তা বা আপনাদেরও চিন্তা, সে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন যে আমার চিন্তা ভাবনার জায়গাটা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অথবা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আদতে যৌক্তিক কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর কি বলে, আমার ফেসবুক পেজ রান উইথ মিজানে লাইক দিতে পারেন। আমি মূলত অল্প অথবা বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা করে এই শহরে অথবা প্রত্যেকটা মানুষ তার নিজ জেলাতে 500, 1000, 2000 টাকা ইনকাম করতে পারে সেই ধরনের রিয়েলিস্টিক ভিডিও বানাই। ভালো লাগলে পেজটাকে লাইক করতে পারেন আর আমার সব কথার সাথে একমত হইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।